আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আজকের থেকে আমরা অ্যাডোবি ফটোশপ শিখব। তো ফটোশপ শেখার আগে আমাদের ইন্ট্রোডাকশন হয়ে নিই ফটোশপ সম্পর্কে। সবাই জানে ফটোশপ সম্পর্কে, ফটোশপের কাজ কি। তারপরে একটু আমি ছোট্ট করে একটু পরিচয় দিয়ে দিচ্ছি। এখানে লেখা আছে হোয়াট ইজ অ্যাডোব ফটোশপ, অ্যাডোবি ফটোশপ। দ্বিতীয় কোশ্চেন হলো হোয়াট ইজ অ্যাডোব ফটোশপ ইউজ ফর, মানে কিসের জন্য বা কারা ইউজ করে। হোয়াট ক্যান আই ডু উইথ ফটোশপ স্কিল, ফটোশপ স্কিল যদি আমি অর্জন করি তাহলে আমি কি কাজে ব্যবহার করতে পারবো বা কি কাজ করব। ছোটখাটো এই প্রশ্নগুলো একটু অ্যান্সার দিয়ে আমি শুরু করব। তো প্রথম প্রশ্ন ছিল আমাদের হোয়াট ইজ অ্যাডোবি ফটোশপ। অ্যাডোবি ফটোশপ একটি রাস্টার গ্রাফিক এডিটর। এটা আপনার টমাস অ্যান্ড জন কর্নেল 1988 সালে পাবলিশ করে এবং অ্যাডোবি আইএনসি ফটোশপ ডেভেলপার মাধ্যমে এবং উইন্ডোজ অপারেটিং সিস্টেম এবং ম্যাক অপারেটিং সিস্টেমের জন্য এরা এভাবে ডেভেলপ করা হয়। আর বিস্তারিত জানতে হলে এ সম্পর্কে অ্যাডোবির যে নিজস্ব ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে ভিজিট করতে হয়। কোশ্চেন 2, হোয়াট ইজ অ্যাডোবি ফটোশপ ইউজ ফর, কিসের জন্য আমরা ফটোশপ ইউজ করি, মানে কারা কারা এই ফটোশপ ইউজ করে। ক্রিটিক্যাল ডিজাইনার, যারা ক্রিটিক্যাল ডিজাইন করে তারা এই ফটোশপ ইউজ করে। তারপর ওয়েব ডেভেলপার, যারা ওয়েব ডিজাইন করবে, ওয়েব ডেভেলপার তারাও এই ফটোশপের মাধ্যমে তাদের ডিজাইনটা করে। তারপর গ্রাফিক্স আর্টিস্ট যারা আছে তারাও এটা ব্যবহার করবে। ফটোগ্রাফার, যারা ছবি তুলে ফটোগ্রাফি করে যে কোনো ধরনের, যেমন ওয়েডিং ফটোগ্রাফ হতে পারে, ওয়াইল্ড ফটোগ্রাফ হতে পারে, তারাও এই বেস্ট সফটওয়্যার ফটোশপ সফটওয়্যার ইউজ করে তাদের ফটো এডিট করার জন্য। এখন এখানে আস্তে আস্তে কী কাজে ইউজ করা হয়। ইমেজ এডিটিং, আমরা যখন ক্যামেরা দিয়ে ছবি তুলি বা ফটো তুলি তখন আমরা সেই ইমেজটাকে এডিট করি। রিটাচিং এবং বিভিন্ন ইফেক্ট তৈরিতে অ্যাডোবি ফটোশপ ব্যবহার করা হয়। সেটা আমরা আমাদের ক্লাসে যখন আমরা এন্ট্রি করবো তখন এটা আমরা সম্পর্কে আরও ভালো করে জানতে পারবো। তৃতীয় কোশ্চেনটা আসলে হোয়াট ক্যান আই ডু উইথ ফটোশপ স্কিল, এটা অর্জন করার পর আমরা কি কাজে ব্যবহার করতে পারবো। তো ফটো এডিট সার্ভিস, আমরা এটা অর্জন করে আমরা ফটো এডিটিং সার্ভিস দিতে পারি। তারপরে গ্রাফিক্স ডিজাইন হিসেবে বিজনেস ক্রিয়েট করতে পারি। সোশ্যাল মিডিয়ার পেজ ব্যাকগ্রাউন্ড এবং লোগো ডিজাইন হিসেবে আমরা এই ফটোশপ ব্যবহার করতে পারি। ওয়েবসাইট ডিজাইনের ক্ষেত্রেও আমরা ব্যবহার করতে পারি এবং ওয়েবসাইট ডিজাইনের বিজনেসের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। এবং সবচেয়ে বড় বিষয় হলো আপনার যদি কোনো নিজস্ব প্রতিষ্ঠান থাকে বা নিজস্ব কোনো সার্ভিস থাকে তাহলে আপনি সেই সার্ভিসের ডিজাইন আপনি নিজেই তৈরি করতে পারেন ফটোশপের মাধ্যমে। আর আমার এই ক্লাসটা আমি ঠিক সেইভাবেই প্রেজেন্ট করব এবং সেইভাবে আমি শেখাবো যেন একজন শিখে জব ক্ষেত্রে বা বিজনেস ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারে। প্রথম যদি আমরা ফটোশপ ওপেন করি তাহলে আমরা পাবো ফাইল, এডিট, এই মেনুগুলো পাবো। লেয়ার, টাইপ, সিলেক্ট, এগুলো সবগুলোর এক একটা কাজ আছে, সেগুলো আমরা আমাদের ক্লাসেই দেখব। তারপর রাইট সাইডে পাবো আমরা ফটোশপটা ওপেন করে নিই। হ্যাঁ, এখানে আমরা বলে দিচ্ছি আমরা ফটোশপ Cs-6 ভার্সন দিয়ে আমরা শিখব। তো যাদের নেই তারা এই ভার্সনটা কালেক্ট করে নেবেন এবং ইনস্টল করে নেবেন। তো উপরে দেখুন এই যে আমি যেটা বললাম যে মেনু বার আছে, সেটা হলো এইটা ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, টাইপিংয়ের জন্য টাইপ, সিলেক্ট, ফিল্টার, ভিউ, উইন্ডোজ, হেল্প, এগুলো আছে। তারপরে আছে হলো রাইট সাইড অপশনে আছে হলো মিনিমাইজ, ম্যাক্সিমাইজ, রিস্টোর, ডাউন, ক্লোজ। দেন তারপর আছে টুল অপশন,
টুল অপশন, তারপরে নিচে আসে এই অংশটুকু হলো টুল অপশন। আমরা যেই টুলে সিলেক্ট করব সেই টুলের এখানে কিছু অপশন দেবে। দেখুন এখানে এই বাম দিকে দেখেন টুলস আছে, যেমন আমি টুলস এখানে দিয়েছি। এই টুলসে আমরা সেকশনে ভাগ করে নিয়েছি আমাদের কাজের সুবিধার্থে এবং আমাদের বোঝানোর সুবিধার্থে আমরা সেকশনে দেবো। যেমন এটা এই দেখুন এখানে একটা চিহ্ন আছে, এটার উপরে এই অংশটাকে আমরা সেকশন 1 দিয়েছি, এটা সেকশন 2 দিয়েছি, সেকশন 3 অ্যান্ড সেকশন 4, 4টা সেকশনে আমরা ডিভাইড করে নিয়েছি আমাদের কাজের সুবিধার্থে। আসলে এটা ডিভাইড না, আমরা কাজের সুবিধার্থে আমাদের শেখার সুবিধার্থে আমরা ডিভাইড করে নিয়েছি। তো এই দেখুন এখানে যেটা আমি বললাম টুল অপশন, টুলের যে আছে টুল অপশনটা, এটা আমরা যখন যে টুলস ক্লিক করব সেই টুলসের এখানে অপশন চলে আসবে। যে টুলস ক্লিক করবো সেই টুল, এগুলো সবগুলো একটা টুলস, সেই টুলসের অপশনগুলো এখানে চলে আসবে। সেকশন 1 হলো মুভ টুল, রেক্ট্যাঙ্গেল, মার্কিউ টুল, পলিগন, লেসো টুল, কুইক সিলেকশন টুল, ক্রপ টুল, আইড্রপার টুল। এই সেকশনে কাজ হলো এটা। তারপর আছে হলো সেকশন 2, সেকশন 2তে এই অপশনগুলো আছে। সেকশন 3তে আছে পেন টুল আছে, টাইপ টুল আছে, সিলেকশন টুল আছে, রেক্ট্যাঙ্গেল টুল, এবং সেকশন 4 আছে হ্যান্ড টুল, জুম টুল। তো এগুলো সম্পর্কে আমরা দেখব। এখানে সেই অপশনগুলো সবগুলো এখানে আছে। আরেকটু দেখুন এখানে যে অপশনগুলো আছে সেটা আমরা এখানে দেখুন একটা ছোট্ট একটা চিহ্ন আছে, এই চিহ্নতে যখন আমরা ক্লিক করব তখন আমাদের তার ভিতরে থাকা আরও কিছু অপশন আছে, যে টুলসগুলো আছে সেগুলো আমাদের এখানে দেখাবে। প্রত্যেকটার মধ্যে এরকম আছে, যেটার মধ্যে এরকম চিহ্ন থাকবে সেটার মধ্যেই আমাদের এই টুলসগুলো দেখাবে। প্রত্যেকটার মধ্যেই এই টুলসগুলো আছে। তো আজকের ক্লাসটা আমরা এখানে রাখি। আজকে শুধু ইন্ট্রোডিউস করলাম, এবং আপনারা অবশ্যই আমার সাথে কানেক্ট থাকবেন, এবং যারা শিখতে চায় আপনাদের পরিচিত যারা আছে তাদের সাথে অবশ্যই শেয়ার করবেন, প্লিজ তাদের সাথে অবশ্যই শেয়ার করবেন, কারণ এটা খুবই একটা ইম্পর্টেন্ট, ফিউচারে আপনার খুবই কাজে লাগবে। আসসালামু আলাইকুম।